নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেতো শাকের রেসিপি। বন্ধুরা, এই বেতো শাককে অনেকে বেতে শাক বলে, অনেকে বেথুয়া শাক বলে। তবে যে যাই বলুক, এই বেতো শাকের কিন্তু উপকারিতা অনেক। বেতো শাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে, নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য, আর্থারাইটিস, প্যারালাইসিস, এমনকি গ্যাসের সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য করে এই বেতো শাক। আমাদের বাঙালিদের অত্যন্ত পছন্দের এবং প্রিয় শাক হচ্ছে বেতো শাক। গরম ভাতের প্রথম পাতে এই বেতো শাক যদি থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে বেতো শাক করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে বেতো শাকটা কীভাবে ছাড়াতে হবে সেটা দেখিয়ে দিই। বেতো শাকের যে কচি পাতাগুলো সেগুলো আমি নিয়ে নেব, আর একদম ডগার দিকে যেটা একদম নরম শাক সেইটাও নিয়ে নেব। দেখো, এইভাবে আমি শাকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে একদম মাথার যে কচি শাকটা আছে সেটা ছাড়িয়ে নিলাম। এবার বেতো শাকটা আমি কেটে নেব। শাকগুলোকে গোছা ধরে নিয়ে এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। এই বেথো শাক করতে আমি কি কি সবজি নিয়েছি এবার দেখে নাও। নিয়েছি আলু, শিম আর বেগুন। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে সম্বার দিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি এতে সবজিগুলো দিয়ে দেব। আলু, শিম আর বেগুন সব একসঙ্গে দিয়ে দিলাম। এরপর এতে আমি দেব 1 চামচ নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে মিনিট 3-4 জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম সবজিগুলো একটু নরম হয়েছে। এরপর আমি এতে দেব 7-8 কোয়া রসুন, এরকম সরু সরু করে কেটে নিয়ে, আর লঙ্কাটাও ঠিক সেইভাবেই কেটে নেব। লঙ্কা দিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। আবার আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে কড়াইটা কিছুক্ষণ ঢেকে দেব। শাক থেকে অনেকটাই জল বেরোবে। দিলাম আরও 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। হলুদটা কম দিলেও চলে, যেহেতু শাকে খুব একটা বেশি হলুদ না দিলেও চলে। একটু নেড়ে নিয়ে আমি আবার 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে আর শাকটা অনেকটা মজে গেছে। এরপর এতে আমি 1 চামচ চিনি দেব। তোমরা এতদিনে জেনে গেছো বন্ধুরা, আমি যে কোনো রান্নায় অল্প বিস্তর চিনি দিই, তাতে কিন্তু টেস্টের ব্যালেন্সটা থাকে। এইভাবে আমি শাকটা রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও তোমাদেরকে কথা দিচ্ছি, আমিও তোমাদের পাশে থাকবো। বেতো শাক রেডি হয়ে গেছে। এবার আমি একটা বলে ঢেলে নেব। দেখো তো বন্ধুরা, দেখতে কেমন লাগছে? ভালো না? খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে বেতো শাক রান্না করে নিও, আমি মনে করি তোমাদেরও ভালো লাগবে। আর এইটার তো উপকারিতা তোমরা আগেই জেনে নিয়েছো, তাই বলছি তোমরা যত তাড়াতাড়ি পারো বেতো শাক রান্না করে খাও। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আমি আজকের মতো চলি, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।